আজকে আমি সকাল সকাল চলে এসেছি বাগানে সবজি তুলতে। আজকে বানাবো আমি দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি। তাই চলুন তার আগে বাগান থেকে কিছু সবজি তুলে নিই। বাগানে প্রচুর সবজি হয়ে আছে। আর কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখুন মাঠে কতটা জল জমাট বেঁধে গেছে। দাদা ভাই আল দিচ্ছে যাতে মাঠের জলটা পুকুরে এসে না পড়ে। দেখুন জল জমে যেতে কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে উচ্ছে তুলছি, সবজিগুলো প্রচুর হয়ে আছে সেই জন্য কিছুটা সবজি তুলে নিচ্ছি বাগান থেকে। ঢ্যাঁড়স ফুলটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর বাগানে পটল হয়েছে, দেখুন আমাদের দেশি পটল কত সুন্দর। পটলগুলোকে তুলে নিচ্ছি। এই পটলগুলো একদম নরম। এই কুল গাছটাতে প্রচুর পরিমাণ কুল হয়েছে। এটা 12 মাসি কুল গাছ, এটা দুবার কুল হয়। এটা হচ্ছে শীতকালে যে বড় বড় বাজারে কুলগুলো বিক্রি হয় সেই কুল। আর এই ছোট্ট কাঁঠাল গাছটাতে দুটো কাঁঠাল হয়েছে, খুব বেশি বড় না, একদম ছোট ছোট দেখুন দেখা যাচ্ছে। আর এদিকে মাঠটাতে পুরো ঘাস হয়ে গেছে। আমি পটলগুলো তুলছি। পটল তোলার পর রান্নার কাছে চলে যাচ্ছি। দেখুন বিরিয়ানির জন্য এখানে নিয়েছিলাম 700 গ্রাম চাল। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি 8 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। চালটা জলে ভেজানো থাকলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর এদিকে আমি উনুনটাকেও ধরিয়ে নিয়েছি। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বিরিয়ানির মশলা তৈরি করে নিচ্ছি। জয়িত্রী, দারচিনি, গোলমরিচ, সামরিচ, বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, জায়ফল আর সাজিরা, এগুলোকে আমরা ভেজে নেব। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নেব। আমি এখানে চিকেনটা সাদা তেলে রান্না করব। দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, তার জন্য নিয়ে এলাম আমি 300 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুনটাকে খুব ভালো করে কষে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে বাটা, জিরে বাটা, লবণ, কেটে রাখা আলু। আমি একটু আলু খেতে ভালোবাসি, তাই একটু আলুর পরিমাণটা বেশিই দিলাম। আপনারা আলুর পরিমাণটা কম দিয়ে করবেন। ওটা মিঠা আতর, মিঠা আতরটা দিলে আলুটার খুব সুন্দর একটা সেন্ট বেরোয়। আলুটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে, এটা তুলে নেব। ওই একই মশলায় আমরা এবার চিকেনটাও দিয়ে দেব। লবণ, ঢাকনা দিয়ে এটাকে আমি 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমি দমে করে নেব। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কালারটা দেখুন দুর্দান্ত এসেছে। আর এই ঝোলটাতেই কিন্তু বিরিয়ানিটা হবে, এর থেকে বেশি ঝোলটা কমানো যাবে না। যদি আপনারা চালের পরিমাণটা বাড়ান তাহলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 700 গ্রাম চাল নিয়েছি, তাই আমার ঝোলের পরিমাণটা ঠিকঠাক আছে। এখানে হাঁড়িতে আমি জলটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3টে তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি দিলাম সাদা জিরে আর লবণ। পরিমাণ মতো লবণটা কিন্তু এখানেই দিয়ে দিতে হবে ভাতের মাপে। মশলা শুধু জলটা খুব ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, চালগুলোকে দিয়ে দেবো। আমি চিকেনের লেয়ারটাকে তৈরি করে নিচ্ছি। ড্রামের মধ্যে চিকেনটাকে ঢেলে দিলাম। দাদা বৌদির স্টাইলে যে বিরিয়ানিটা হয় তাতে কিন্তু এই চিকেনের ঝোলটা দিয়ে, এটাকে পেঁয়াজের রস বলে, এইটা দিয়ে কিন্তু তারা বিরিয়ানি বানায়। 60% করে নিয়েছি। এটাকে ভাতটাকে আমি ছেঁকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এমনি জল, কেওড়া জল, গোলাপ জল, দু ফোঁটা মিঠা আতর, টক দই, ছোড়া। এখানে আমার 700 গ্রাম চালের জন্য 100 গ্রাম টক দই রয়েছে।
টক দইটা কিন্তু রান্নার সময় দিলে হবে না, এই সময় দিতে হবে। এই সময় দিলে যেটা দমে হবে তাতেই কিন্তু টক দইটা খুব সুন্দরভাবে এর সঙ্গে মিশে যাবে, আর খেতে বিরিয়ানিটা আরও বেশি ভালো লাগবে। গুঁড়ো করা ভাজা মশলা, ঘি, ভাতটাকে দিয়ে দেবো ওপর থেকে। আমি একটাই লেয়ার করছি, আপনারা যদি 2-3টে লেয়ার করতে চান তাহলে আলু আর মাংসটাকে বারবার তুলে দিতে হবে অল্প অল্প করে। ভাতটাকে কিন্তু খুব বেশি ফোটালে চলবে না, 60 থেকে 70% ভাতটাকে ফোটাতে হবে, আর বাকিটা দমে হবে। ভাত যদি বেশি ফুটে যায় তখন কিন্তু একদমই গলে যাবে বিরিয়ানিটা, খেতে একদমই ভালো লাগবে না। গোলাপ জল, মিঠা আতর আর কেওড়া জল এটা দিয়ে দিলাম। আপনারা কালার করতে চাইলে ফুড কালার একটু ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না, এমনি বানাবো বিরিয়ানিটা। বা আপনাদের কাছে যদি কেশর থাকে, কেশরটাকে দুধে ভিজিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা কালার হবে। এবার আমি বাকি ভাতটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। বাকি জল যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি ঘি, আটাটাকে আমি এইভাবে পুরোটা লাগিয়ে নেব। থালাটাকে আমি এইভাবে চিপে দিলাম, একদম আটার সঙ্গে সেট হয়ে যাবে। আমি মিডিয়াম আঁচে জ্বালন দেব 10 মিনিট, তারপর এমনি রেখে দেব। জ্বালনটা বন্ধ করে 10 মিনিট। 10 মিনিট আমি উনুনটা বন্ধ করে রেখে দিয়েছি। উনুনে যে তাপটা রয়েছে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে দম হবে 10 মিনিট। 10 মিনিট পরে রেখে নামিয়ে আরও 10 মিনিট এমনি রেখে দেবো। তারপর 10 মিনিট পর খুলে দেখাবো। মোট 30 মিনিট সময় লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে একদম দাদা বৌদি রেস্টুরেন্টের মতোই লাগছে, সত্যিই অসাধারণ লাগছে। একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন। আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নিচ্ছি, একদম দারুণ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।